নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল, উত্তরটা লিখবে ওটাকা মধ্য, অপশন বি। দিয়ে দেখো পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস, অপশন বি। তিনে দেখো উত্তরটি হবে অপশন বি, কলকাতা। চারে দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, অপশন এ। পাঁচে দেখো পণ্ডিতা রমাবাই যুক্ত ছিলেন, সঠিক উত্তর হবে অপশন সি, নারী শিক্ষার সঙ্গে। ছয় দেখো নীল দর্পণ নাটকের রচয়িতা হলেন, উত্তরটা লিখবে দীনবন্ধু মিত্র, অপশন বি। সাথে দেখো নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর, অপশন সি। আটে দেখো বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা, অপশন এ। নয় দেখো চৌরিচৌরা ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে, অপশন সি। দশে দেখো বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি, অপশন সি। পরবর্তী দেখো, আচ্ছা তোমাদের একটি কমেন্ট বক্সে একটি প্রশ্ন রাখলাম, তোমরা অবশ্যই উত্তরটি দেবে। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অবশ্যই উত্তরটি দেবে। প্রশ্নটি আর একবার বলি, রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো 11 দাগের, ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু হয়েছিল স্যার সৈয়দ আহমেদ খান। শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান, অপশন সি। তারপরে দেখো 12 দাগের, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট, অপশন বি। 13 দাগে দেখো রাজ্যসভার রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন 12 জনকে, অপশন এ। 14 দাগে দেখো ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন, উত্তরটা লিখবে রাজ্যপাল, অপশন ডি। 1 দাগের উত্তরটা হবে ভুল, 2 এর উত্তরটা হবে উইলিয়াম জোন্স, শূন্যস্থান পূরণ। হ্যাঁ, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে উইলিয়াম পিট, বেমানান শব্দ। পরেরটা দেখো স্তম্ভ মেলাও কি আছে। এ দাগের উত্তরটা হবে সি, বি এরটা হবে ই, সি এরটা হবে ডি, ডি এরটা হবে এ, আর ই এরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে, এক কথা কি আছে, হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতা কে? উত্তরটা লিখবে মহাত্মা গান্ধী। কত খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? উত্তরটা লিখবে 1919। সাথে দেখো কার ঘোষণায় প্রথম সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়? উত্তরটা লিখবে র্যামসে ম্যাকডোনাল্ড। 8 দেখো এ কে ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটা লিখবে কৃষক প্রজা পার্টি। 9 দেখো রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তরটা লিখবে 6 বছরের জন্য। 10 দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তরটা লিখবে প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের প্রশ্ন মান হচ্ছে 2। পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়েছিল? উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো অথবা দিয়ে কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল? দেখো উত্তর, বোম্বাই প্রেসিডেন্সি অন্তর্ভুক্ত ছিল, দেখে নিও। পরবর্তী দেখো 2 দাগের, কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে? দেখো উত্তরটি। দেখো অবশেষে বড় লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নং রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার করেছিলেন? উত্তরটা দেখো, দেখো উত্তর। পরবর্তী দেখো সভা সমিতির যুগ কাকে বলে? দেখো উত্তর।
পরবর্তী দেখো 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব কি ছিল? উত্তরটি দেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগ, তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত হয়েছিল? উত্তরটি দেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কোথায় এবং কবে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিল? উত্তরটি দেখো। গুজরাটের ডান্ডিতে 1930 সালে 6 এপ্রিল। পরবর্তী দেখো দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো পাকিস্তান প্রস্তাব কি? দেখো পাকিস্তান প্রস্তাব কি? পরবর্তী দেখো 6 দাগে ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? ভারতকে। এই প্রশ্ন উত্তরটা আগের যদি দেওয়া আছে তাও দেখো, তাও দেখিয়ে দিলাম। দেখো তো। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তরের নাম লেখো। নাম আর একেবারে তোমাদের ব্যাখ্যা দিয়ে দিই। দেখো পরবর্তী দেখো কি আছে। এবার 4 দাগের প্রশ্নগুলো দেখো কি আছে। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে স্যার সৈয়দ আহমেদকে সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখো উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল? কারণটা দেখিয়ে দিলাম। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো হিম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? দেখো উত্তরটি। এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? দেখো উত্তর। পরবর্তী দেখো 3 দাগের গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 4 দাগ প্রশ্নটি দেখো, আমি উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে 1930 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? দেখো উত্তর। 1930 খ্রিস্টাব্দে ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্র গুরুত্বপূর্ণ কেন? 5 দাগ দেখো। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতি নির্ধারণের মাপকাঠিগুলি কি কি? দেখো উত্তর।
প্রশ্নটা দেখো, উত্তরটা ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নগুলো দেখো। 5-এর 1 দাগ প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। আমি প্রশ্নটার মুখে বলছি না, তোমরা একটু দেখে নাও কষ্ট করে। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি দেখো, তার উত্তরটা আমি দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরের বাকি অংশটুকু। ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। প্রশ্নটা একটু দেখে নিও তোমরা। দেখো উত্তরটি, দেখো উত্তরটি, এই পর্যন্ত লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি, তার উত্তরটা দেখো। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। 3 দাগ দেখো, 3 দাগের প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটি দেখো, দেখো উত্তর, উত্তরের বাকি অংশটুকু দেখে নিও। এই পর্যন্ত লিখবে। না সরি, আরেকটু আছে। এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বাকি মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। শেষ প্রশ্ন দেখো, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্ন উত্তরটি। দেখো উত্তর, এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো। দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পেজ নাম্বারটা দেখো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।